আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে। তাহলে ধাবড়ি পিঠা ও গড়গড় পিঠা রেসিপি নিয়ে। ভাদ্র মাসে গ্রাম অঞ্চলে এই পিঠাগুলো খুব খাওয়া হয়। মজাদার একটা রেসিপি, চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই ধাবড়ি পিঠা ও গড়গড় পিঠা তৈরি করা যায়। বন্ধুরা, চলে আসলাম মজাদার তালের ধাবড়ি বা গড়গড়া পিঠা রেসিপি নিয়ে। গ্রাম অঞ্চলে এটাকে বলা হয় ধাবড়ি পিঠা আর গড়গড়া পিঠা। আপনাদের এলাকায় কে কী নাম বলেন এটাকে একটু কমেন্টে জানেন। তাহলে চলুন দেখে নেওয়া যায় কীভাবে তালের ধাবড়ি আর গড়গড়া পিঠাটা তৈরি করে নেওয়া যায়। এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ চালের আটা, বাজারে কিনে শুকনো চালের আটা। আর 1 কাপ দিয়ে দিলাম ময়দা। এখন দুটাকে আমি মিক্স করে নেব। এক পাশে রেখে দিলাম। এখন এখানে দেব তালের রসটা দিয়ে দেব। 1 কাপ তালের রস দিয়ে দিলাম। আর 1 কাপ, মোট 2 কাপ তালের রস দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি, লবণ দিয়ে দেব হাফ চা চামচ। লবণ দিলে মিষ্টি খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন এখানে দিয়ে দেব আমি পানি দিয়ে এটাকে মিশিয়ে আমি চুলাতে জাল করে নেব। এখন এটাকে আমি চুলায় তুলে দেব। এই যে চুলায় তুলে দিয়েছি, জাল করে নিচ্ছি, বলক উঠে গেছে। এটাকে আমি এখন একটা ডো বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আটা, যে আটাগুলো মিশিয়ে রাখলাম আটাগুলো দিয়ে দেবো, যে একটা শক্ত ডো করে নেব। এই যে ডো বানানো হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেলে নেব, ঢেলে মালিশ করে নেব। এখন এটাকে আমি হাত দিয়ে এভাবে একটু মালিশ করে নেব। এই যে মাখিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে প্রথমে গড়গড়া বানিয়ে নেব। গড়গড়া, তালের ঐতিহ্যবাহী গড়গড়া। এখান থেকে কেটে নিলাম ডো। এখন আমি গড়গড়াটা বানিয়ে নেব। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটা শেপ দিয়ে নেবেন। এই যে একটা হয়ে গেল গড়গড়া। এগুলোকে বানিয়ে আবার ভাপে দিতে হবে। আপনারা রাইস কুকারের মুখে ঢাকনাটা ওখানে দিয়ে ভাপ দিয়ে নিতে পারেন। এইরকম করে সবগুলো বানিয়ে নেব। দেখলেন তো, খুব সহজে হয়ে গেল ঝটপট গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গড়গড়া। খুব সহজ বানানো। আপনার অল্প সময় ঝটপট এই গড়গড়াটা বানিয়ে নিতে পারেন। গ্রাম অঞ্চলের মানুষেরা এগুলো খুবই খায়, তালের গড়গড়া। এখন আমি বানিয়ে নেব তালের ধাবড়ি পিঠা। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখন আমি বানিয়ে নেব ধাবড়ি পিঠা। একই ডো দিয়ে আমি ধাবড়ি পিঠা বানিয়ে নেব। এভাবে গোল করার পর পিঠাতে এভাবে চেপে চেপে দিয়ে মোটা করে একটা রুটি বানিয়ে নেব। এখানে বেলুন ব্যবহার করব না, হাত দিয়ে চেপে চেপে এইভাবে এই ধাবড়ি পিঠাটা বানাতে হয়। এই যে হাত দিয়ে চেপে চেপে একটা ধাবড়ি পিঠা বানানো হয়ে গেল। এখন আমি এখানে প্লেটে তুলে নিলাম। একইভাবে আরেকটা ভাবে বানিয়ে নেব। একটা হয়ে গেল আমার ধাবড়ি পিঠা। এখন এটাকে আমি এটার উপর তুলে দিলাম। সবগুলো এভাবে বানিয়ে নেওয়ার পর এটাকে আমি সেঁকে নেব। এই যে বন্ধুরা, হয়ে গেল আমার ধাবড়ি পিঠা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ধাবড়ি পিঠা আর এই যে গড়গড়া। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ধাবড়ি পিঠা
আর এদিকে হচ্ছে গড়গড়া। এখন এটাকে আমি তাওয়াতে সেঁকে নেব আর এগুলোকে ভাপিয়ে নেব। এখন গড়গড়া পিঠাটাকে ভাপিয়ে নেওয়ার জন্য পাতিলে পানি তুলে দিয়েছি আর এখানে একটা দিয়ে দেবো ছাঁকনিটা। তারপর এগুলোকে আমি দিয়ে দেবো ভাপ দেওয়ার জন্য একটা একটা করে। ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ করে নেওয়ার জন্য, মানে ভাপিয়ে নেব 25 মিনিট। তারপর এটাকে আমি নামিয়ে নেব। চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এই ধাবড়ি পিঠাটা এখানে দিয়ে দেবো। এটা রুটির মতো করে সেঁকে নেব। হালকা করে একটু তেল দেব, বেশি তেল দেবো না, হালকা হালকা দিয়ে এটাকে আমি সেঁকে নেব। এখন রুটিটাকে আমি উল্টে দেব। এর মধ্যে একটু হালকা করে তেল দিয়ে দেবো। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু রুটিটাকে সেঁকে নেব। এই যে একটা রুটি আমার হয়ে গেছে। একইভাবে সবগুলো এভাবে ভেজে নেব। আরেকটা দিয়ে দিলাম। সব ধাবড়ি পিঠাগুলো আমার হালকা করে তেল দিয়ে সেঁকে নেওয়া হয়ে গেছে। এই যে 4টা করে নিয়েছি। গড়গড় পিঠাগুলো আমার ভাপানো হয়ে গেছে। ফিরে আসলাম 25 মিনিট পর। এই যে 25 মিনিটে এগুলো আমার ভাপানো হয়ে গেছে। এখন এটাকে আমি প্লেটে ঢেলে দেব। দেখলেন তো, খুব সহজেই হয়ে গেল আমার গড়গড় পিঠা ভাপানো। আর এদিকে ধাবড়ি পিঠা সেঁকে নেওয়া হয়ে গেছে হালকা করে তেল দিয়ে। এই যে ভাদ্র মাসের তালের পিঠা। ভাদ্র মাসের তাল দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, যে যেমন ধরুন গড়গড়া, ধাবড়ি পিঠা, তেলের বড়া, হাতে সেমাইও বানানো যায়, অনেক রকমের খাবার। গ্রামে ধুম পড়ে যায় ভাদ্র মাসে আসলে এই যে তালের পিঠাগুলি খাবার। তো বন্ধুরা, একটা ভেঙে দেখে আপনাদেরকে। এই যে নরম তুলতুলে, খুব মজাদার। একটু খেয়ে দেখায়, খুব মজা, অসাধারণ, হেভি জোস, গড়গড়ের মজাদার। এই যে নরম তুলতুলে। তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।